আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনি হ্যাপি কিচেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আগের ভিডিওর মতন এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকালের একটি মজাদার নাস্তা, বেগুনি। তো ভিডিওটি শুরু করা যাক। বেগুনি বানানোর জন্য এখানে আমি দুটা বেগুন নিয়েছি। এটা কিন্তু খুব একটা মোটাও করা যাবে না, খুব একটা পাতলাও করা যাবে না। এখন এর ভিতর আমি দিয়ে দেব 1 কাপ ঠান্ডা পানি, আর দেব খুব সামান্য লবণ। লবণ আর পানি দিয়ে বেগুনিটা ভিজে রাখার উদ্দেশ্য, আমার বেগুনিটা 1 থেকে 2 ঘন্টা একদম মুসমুসে থাকবে, আর ভাজার সময় খুব একটা বেগুনের সাথে তেল উঠবে না। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি সবগুলা বেগুন একটি টিস্যুর উপর তুলে নিয়েছি। এবার আরেকটি টিস্যু দিয়ে আমি বেগুনের উপর একটু আলতোভাবে চাপ দেব। এভাবে সুন্দর করে আপনার বেগুনের উপর চাপ দিবেন, যাতে আমার বেগুনের গায়ে সমস্ত পানি যেন মুছে আসে। বেগুনের গায়ে যদি পানি থাকে তাহলে আপনি বেগুনিটি ভাজার সময় বেগুনে অনেক তেল উঠবে। এই টিপসটা কিন্তু অবশ্যই। একটা মিক্সার বোল নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপের মতো বেসন। দিয়ে দেব 1/2 কাপের মতো ময়দা। আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দেব 1 চা চামচের মতো বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব, যাতে আমার ময়দার সাথে এবং বেসনের সাথে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায়। এখন আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু একেবারে পানি দেবেন না, অল্প অল্প পানি দিয়ে বুঝবেন কতটুকু করে পানি লাগবে। এভাবে আমি বারে বারে পানি দিয়ে আমার মিশ্রণটা ম্যারিনেট করব। এটা কিন্তু একবারে ঘনও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। এভাবে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। আপনারা কিন্তু এটা হাতের সাহায্যেও সুন্দর করে নিতে পারেন। আমি মিশ্রণটি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এটা কিন্তু একেবারে পাতলাও করিনি, আবার মোটাও করিনি। আমি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি এবং তেলও গরম করে নিয়েছি। আমার তেল প্রায় গরম হয়ে এসেছে। এখন এর ভিতর আমি ছেড়ে দেব বেগুনিগুলা। এভাবে আমি একটি একটি করে সবগুলো বেগুনি ছেড়ে দেব। চুলার আঁচটি কিন্তু আমি মিডিয়াম রেখেছি, এখানে কিন্তু ফুল আছে ভাজা যাবে না, তাহলে বেগুনিগুলা পুড়ে ধরবে। এখন আমি একটি একটি করে উল্টিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বেগুনিটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।